আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহিম। আমরা আলোচনা করছিলাম স্পোকেন ইংলিশের প্রাইমারি স্টেজের যেসব বাক্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, খুবই সাধারণ বাক্য সমূহ যেগুলো অ্যাম ইজ আর দিয়ে আমরা মেক করে থাকি, কিন্তু বাংলায় বলি কিন্তু ইংলিশে পারি না, কিন্তু সেই সহজ বাক্যগুলো আমরা শিখছি ধারাবাহিকভাবে। সো আমরা লাস্ট পার্টে অ্যাম দিয়ে শিখেছিলাম ইজের বেশ কিছু ব্যবহার শিখেছিলাম, বাট আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং ব্যবহার শিখবো ইজের, সেটা হচ্ছে ইট দিয়ে। সো ইটের অর্থ বাংলা হচ্ছে এটা, এটা 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 ওটা, লাইক এটার নাম এটা। সো এইসব এটা দিয়ে আমরা অনেক কিছু বলি কিন্তু সারাদিন আমরা কোনো কিছুর, কোনো বস্তু বা কোনো প্রাণীর খুব ইনডাইরেক্টভাবে যদি বলতে চাই তাহলে এটা ব্যবহার করব। যে আমি বলতে পারি এটার নাম এটা, এটার গায়ের রং সুন্দর, এটা দেখতে সুন্দর, এটা আমার ড্রেস, এটা আমার খাবার, এটা আমার রুম, এটা আমার বই, এটা আমার স্কুল, এটা আমার হোয়াট এভার। সো দেন আমরা ব্যবহার করব যে ইটের পরে যেটা রয়েছে যে এটার এটা, লাইক আমি বলতে পারি যে এটার রং খুব সুন্দর, এটার ঘ্রাণ অনেক সুন্দর। এই ধরনের বাক্যগুলো এটার দিয়ে কোনো কিছু আমরা শিখব ধীরে ধীরে। সো আমরা দেখছি যে প্রথমে বাক্যটা রয়েছে যে ইট, এটা হলো আমার থাকার ঘর। সো আমার থাকার ঘর, এই সেন্টেন্সটাকে আমরা খুব সহজে করতে পারি যে এটার ইংলিশ হচ্ছে, যেহেতু শুরুতে দিয়ে রেখেছি ইট, সো ইট হচ্ছে আমার এটার ইংলিশ ফর্ম আইটি, ইট। আপনি ইংলিশ জানেন না, সো এই ভিডিওর মাধ্যমে আপনি ইংলিশের স্লোলি ইংলিশের যে বেসগুলো সেগুলো শিখে যাবেন স্টেপ বাই স্টেপ। কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি এই ভিডিওগুলোকে খুব ভালোভাবে স্টাডি করবেন, বিকজ উইদাউট স্টাডি ছাড়া কিন্তু আমরা কিছু পারবো না, রাইট? সো স্টাডি খুবই ইম্পর্ট্যান্ট। যে এখন বলবো যে ইট ইজ, সো ইজের বাংলা হচ্ছে হলো। এই হলোটা অ্যাকচুয়ালি আমরা উজ্জ্বল রাখি সবসময়। আমি যদি বলি এটা আমার থাকার ঘর, আমি বলতে পারি এটা আমার ড্রেস, এটা আমার মার্কার। আমি কি বলবো যে এটা হলো আমার মার্কার? এভাবে আমরা খুবই হাস্যকর হয়ে যাই, রাইট? ইট সাউন্ডস রিয়েলি ফানি। আমরা এভাবে বলি না, উইয়ার্ড শোনা যায়, বিকজ আমরা এখন খুবই মডার্ন এজে আছি, রাইট? আমরা স্মার্টলি ব্যবহার করব। সো ইট ইজ মাই, আমার ইংলিশ হচ্ছে মাই, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। আপনাদের যদি লাস্ট ক্লাসগুলো না দেখেন, ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো এটা হলো আমার থাকার ঘর। সো ইট ইজ মাই থাকার ঘরের ইংলিশ হচ্ছে লিভিং রুম। আমরা অনেক সময় ফ্ল্যাট কিনতে যাই বা ফ্ল্যাটের জন্য ভাড়ার জন্য দেখতে যাই, রেন্টের জন্য। সো আমরা সেখানে গিয়ে বেশ কিছু রুম দেখে থাকি, ড্রয়িং রুম কোনটা ভাই, কোনটা লিভিং রুম, কোনটা কিচেন, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। সো লিভিং রুম হচ্ছে আমাদের থাকার ঘর, যেখানে আমরা ঘুমাই, রাইট? যেখানে আমরা স্লিপ, লাইক পার্সোনাল রুম যেগুলো থাকে। আচ্ছা, সো ইট ইজ মাই লিভিং রুম। অনেকে বলতে পারে ইট ইজ মাই ডাইনিং রুম, রাইট? ইট ইজ মাই কিচেন, ইট ইজ মাই ড্রেসিং রুম, রাইট? সো এই বাক্যগুলো আমরা এভাবে করে মেক করব যতগুলো আমরা সম্ভব। তারপরের যেই বাক্যটা সেটা হচ্ছে যে এটা হলো একটি মনোরম জায়গা, রাইট? সেমভাবে আমরা ইউজ করব যে এটার ইংলিশ হচ্ছে ইট, আইটি, ইট। হলোর ইংলিশ হচ্ছে ইজ। সো ইট ইজ, একটির ইংলিশ হচ্ছে এও হতে পারে, অ্যানও হতে পারে। এটা শব্দের উপর বেস করে আমরা বসাবো যে ইট ইজ অ্যান হবে না এ হবে, এটা বুঝবো আমরা এই মনোরমের ইংলিশের উপর। সো মনোরমের ইংলিশটা হচ্ছে যে আমরা বলতে পারি যে ইট ইজ অ্যান, আমরা বলতে পারি যে নাইস, খুবই সহজ একটা শব্দ নাইস। ইট ইজ, যেহেতু নাইস রয়েছে না, সেহেতু অ্যানের উচ্চারণে আমরা অ্যান ইউজ করি না, রাইট? এখানে কোথায় আপনাদেরকে একটা শর্ট নোট দেই, ওয়েল আচ্ছা এগুলো আমি আলোচনা করব পরে। সো এটি হলো একটি মনোরম জায়গা। মনোরম ইংলিশ হচ্ছে নাইস, অ্যান্ড জায়গার ইংলিশ হচ্ছে প্লেস। ইট ইজ আ নাইস প্লেস। আমরা বলি ও ইট ইজ আ নাইস প্লেস, এটা একটা খুব সুন্দর থাকার জায়গা। অর নাইসের ক্ষেত্রে নাইসের পরিবর্তে অনেকে লাভলি কথাটা ইউজ করে, LOVELY, লাভলি। সো ইট ইজ আ লাভলি প্লেস, রাইট?
ফর এক্সাম্পল কক্সবাজার ঘুরতে গিয়েছেন, সো কক্সবাজার ঘুরতে গিয়ে দেখলেন যে ওয়াও অসাম সি বিচ, এত সুন্দর মনোরম পরিবেশ আমি কোথায় পাবো, রাইট? সো তখন আপনি এই এই সেন্টেন্সগুলো মুখ দিয়ে চলে আসে অটো, ওয়াও ইট ইজ এ নাইস প্লেস, ইট ইজ এ লাভলি প্লেস, রাইট? সো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। আর অ্যানটা ব্যবহার হবে কোথায় সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, যে এটি হলো আমাদের জাতীয় পশু। এখন এইটাকেও আমরা সেমভাবে করব, যে এটির ইংলিশ হচ্ছে ইট, সো ইট ইজ, আমাদের ইংলিশ হচ্ছে আওয়ার, ও ইউর আওয়ার। সো ইট ইজ আওয়ার, ও ইউর আওয়ার মানে হচ্ছে আমাদের, রাইট? আমাদের বাড়ি, আওয়ার হাউস, আমাদের ঘর, আওয়ার হাউস, আমাদের জায়গা জমি আমি বলতে পারি, আমাদের সম্পত্তি, এটাকে বলা যায় আওয়ার প্রপার্টি। এইরকম সব বাক্য সেন্টেন্সগুলো আমরা এই ধরনের শব্দগুলো দিয়ে বানাতে পারি। সো এটি হলো আমাদের জাতীয় পশু, সো ইট ইজ আওয়ার ন্যাশনাল। সো জাতীয় ইংলিশ হচ্ছে ন্যাশনাল, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে, এগুলো নাইস ভোকাবুলারিজ। সো ইট ইজ আওয়ার ন্যাশনাল। পশু ইংরেজি হচ্ছে বিস্ট, BEAST, বিস্ট। সো ইট ইজ আওয়ার ন্যাশনাল বিস্ট। এটা হলো আমাদের জাতীয় পশু। বলেন তো আমাদের জাতীয় পশু কি? অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের জাতীয় পশু অবশ্যই হবে রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট? সো রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আওয়ার ন্যাশনাল বিস্ট। সো এখানে ইটের জায়গায় কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারটা হওয়ার কথা ছিল, বাট আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা উল্লেখ করতে চাচ্ছি না, আমরা নামটা উল্লেখ করতে চাচ্ছি না দেখে ইনডাইরেক্টলি ইট ব্যবহার করলাম। তার মানে এটা অ্যাকচুয়ালি ইটটাকে আমরা যে কোনো বস্তু বা প্রাণীর পরিবর্তে ব্যবহার করতে পারি ইনডাইরেক্ট হিসেবে, রাইট? ওকে, নেক্সট ওয়ান। সো নেক্সট যেই সেন্টেন্সটা রয়েছে এটা একটু ভিন্নতা রয়েছে এই তিনটার থেকে, যে এখানে আছে এটার ঘ্রাণ খুবই মনোমুগ্ধকর, রাইট? সো এখানে ইট ইজ বললে কিন্তু হবে না, ঠিক ডানে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে যে ইটস এর অর্থ হচ্ছে এটার, এবং এটারের পরে কোনো কিছু হবে, লাইক এটার কিছু একটা। তাহলে এখানে কি আছে? এটার বা এটির ঘ্রাণ, তাহলে এই ঘ্রাণটা হচ্ছে কোনো কিছু একটা, ঘ্রাণ হচ্ছে কোনো কিছু। সো এটার ঘ্রাণ, তাহলে খুব সহজে আমরা এটাকে ইংলিশ করতে পারি কিভাবে, যে এটার ঘ্রাণ মানে কি, ইটের সাথে একটা এস যোগ করব, ইটস মানে হচ্ছে এটার। সো ইটস ঘ্রাণ, ঘ্রাণ ইংলিশ হচ্ছে স্মেল, SMELL, স্মেল মানে হচ্ছে ঘ্রাণ। কোনো কিছুর আমরা যখন স্নিফ করি, শুকি, ওয়াও ঘ্রাণ পাচ্ছি, সো এটাকে ঘ্রাণ বলা হয়। সো ইটস স্মেল, এইখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে, এই যে এটা, রাইট? সো ইজ ব্যবহার কোথায় করব বলেন তো? এখানে একটা উজ্জ্ব রয়েছে, হলো, যে এটার ঘ্রাণ হলো খুবই মনোমুগ্ধকর। এই হলো কথাটা উজ্জ্ব রাখি, এটা স্মার্ট ইংলিশে হলোটা আসে না, কিন্তু ইংরেজি দিতেই হবে, সো ইজ ব্যবহার করতেই হবে, রাইট? সো ইট স্মেল, এটার ঘ্রাণ হলো খুবই, খুবই ইংলিশ হচ্ছে ভেরি, মনোমুগ্ধকর ইংলিশ হচ্ছে অ্যাট্রাকটিভ, ATTRAC, অ্যাট্রাকটিভ, TIVE, অ্যাট্রাকটিভ। সো ইট স্মেল ইজ ভেরি অ্যাট্রাকটিভ। ওর অ্যাট্রাকটিভের জায়গায় আপনি আরেকটা খুব সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা বলতে পারি ফ্যাসিনেটিং, FACI, ফ্যাসিনেটিং, NATING, ফ্যাসিনেটিং। সো ফ্যাসিনেটিং কথাটা ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দর একটা শব্দ। ওয়েল, সো এই হচ্ছে আমাদের ইটের ব্যবহার ছিল। আই থিঙ্ক আপনারা বুঝেছেন খুব সুন্দরভাবে। এবং শেষে একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, এই যে এটা, লাইক ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, তাহলে এইটা হয়ে যাবে এই ইট ইজ এর ফুল ফর্ম, রাইট? ফর এক্সাম্পল আমরা এই যে এখানে যদি এইভাবে বলি যে ইটস মাই পেন, তাহলে ইটস মাই পেন, এইটা হলো আমার পেন। তো এই ইটস এর ফুল ফর্ম হচ্ছে ইট ইজ, রাইট? ইট ইজ মাই পেন। জাস্ট এইটাই ছিল, খুবই শর্ট ফর্ম, রাইট? অ্যান্ড আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যান কখন হয়, আমরা কোন শব্দগুলোর আগে অ্যান দিব, আর এটা নিয়ে কনফিউশন থাকে। সো আই থিঙ্ক এটা আমি একটু ক্লিয়ার করছি আপনাদের। আচ্ছা, তো অ্যান কোথায় হবে? আমরা জানি যে অ্যান হচ্ছে
খুব শর্ট করে দেখাচ্ছি, আমি ক্লাস নিব এটার উপরে নেক্সটে ইনশাআল্লাহ। সো অ্যানকে আমরা আর্টিকেল বলে থাকি। সো আর্টিকেল এ অ্যান এবং দা হয়, সবাই জানি। সো এ অ্যান এবং দা এই তিনটা হচ্ছে আর্টিকেল। ওকে, সো এখানে অ্যানটা কোথায় হবে তাহলে? আমরা অ্যান নিয়ে কনফিউশনে পড়ে যাই। সো আমি এখন বলে দিচ্ছি, মনে রাখবেন সবসময় যে কোনো শব্দের বা কোনো ওয়ার্ডের আগে যদি এ ই আই ও ইউ এই সাউন্ডগুলো যদি হয়, সাউন্ড, ওকে, এই সাউন্ডগুলো যদি হয়, কোনো শব্দের আগে যদি এই সাউন্ডগুলো আসে তার আগে অ্যান হবে, আর যদি এই সাউন্ডগুলো না হয় তার আগে এ হবে। খুবই সিম্পল। আমি এক্সাম্পল দিচ্ছি নিচে। আমি বলতে পারি যে ওয়েল ইটস এ হবে না অ্যান হবে। পরের শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং। ওয়েল ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক। ইন্টারেস্টিং টপিক মানে হচ্ছে মজাদার বিষয়। ওকে, সো ইন্টারেস্টিং টপিক। এখানে খেয়াল করেন তো, এই যে ইনের সাউন্ড রয়েছে, আইও আছে, আই আছে এবং আয়ের সাউন্ডও আছে, আই। ওকে, সো ইন্টারেস্টিং সাউন্ড রয়েছে, এই সাউন্ডের জন্য অ্যান হবে। ওকে, এ হবে না। আমরা বলতে পারি ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক। ওকে, আর যদি ইনের সাউন্ডটা না হয় বা ইনের জায়গায় অন্য যে কোনো লেটার, এই 5টা লেটার যে কোনো একটা যদি চলে আসে তাহলে তার আগে অ্যান হবে। ওকে, আমি আরেকটা বাক্য দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ওয়েল, এখানে যদি এরকম থাকে যে আমি যদি বলি যে ইটস ড্যাশ আমব্রেলা। সো এখানে ইউ আছে, কিন্তু এখানে ইউ আছে ঠিক আছে, কিন্তু ইউ এর সাউন্ডটা কিন্তু এখানে আ হয়েছে, এই এর সাউন্ডটা আসছে এখানে। সো আমব্রেলা, রাইট? সো এ এম সাউন্ড আসছে কিন্তু আমব্রেলা। সো যেহেতু এখানে এ ই আই ও ইউ এর সাউন্ড আছে, তাই আমব্রেলার আগে কি হবে? অ্যান হবে। ইটস অ্যান আমব্রেলা, রাইট? আর যদি এইখানে ইউনিভার্সিটি থাকতো, একটু খেয়াল করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি এখানে ইউনিভার্সিটি থাকতো তাহলে ইটস অ্যান ইউনিভার্সিটি কিন্তু হতো না। কেন হতো না? আচ্ছা, এখানে এই যে ইউটা একটু খেয়াল করেন, ইউ এখানে কি ইউ সাউন্ডটা কিন্তু হয় নাই। ইউ এর সাউন্ডটা মূলত এইটা, ওয়াই ও ইউ। এই ইউ এর সাউন্ডটা কিন্তু ওয়াই ও ইউ। সো ওয়াই রয়েছে শুরুতে, এই ওয়াই কিন্তু এইখানে নাই, এ ই আই ও ইউ এর মধ্যে কিন্তু ওয়াই পড়ছে না। সো দ্যাটস ওয়াই এই ইউ এর সাউন্ডটার জন্য আমরা অ্যান ব্যবহার করতে পারবো না, কারণ শুরুতে ওয়াই রয়েছে যেটা এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে না। এগুলোকে ভাওয়াল বলা হয়। সো ভাওয়ালস, VOWELS, ভাওয়ালস। সো এইগুলোর মধ্যে পড়ছে না দেখে আমরা এখানে এ ইউজ করব। আই হোপ বুঝতে পেরেছেন। সো ইটস আ ইউনিভার্সিটি। সেমভাবে এরকম আরও অনেক শব্দ রয়েছে যেই সাউন্ডগুলোর আগে আমরা একটু খেয়াল করলেই বুঝবো যে কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে। সো আই হোপ খুব শর্টলি আলোচনা করলাম। আই থিঙ্ক এই আর্টিকেলের উপরে আমি ফুল একটা ভিডিওই বানাবো ইনশাআল্লাহ আপনাদের জন্য, যদি আপনাদের দরকার হয়। আর দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমরা ইজের ব্যবহার শিখলাম এবং নেক্সটে আমরা আর এর ব্যবহার শিখব। কোন কোন ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি, আমাদের প্রতিদিনের ব্যবহারে আমরা যেভাবে আর দিয়ে কথা বলতে পারি। ওকে, সো আই থিঙ্ক ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং অবশ্যই শিখতে পারলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যেন তারাও কিছু শিখতে পারে। বিকজ শেয়ার করে আরেকজনকে কিছু শেখার ব্যবস্থা করে দিলে এটি একটি মহৎ কাজ হবে এবং মহৎ কাজের প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলাকে স্মরণে রাখবেন সবসময়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।